এমসিকিউ মোটামুটি ছিল, কিন্তু অতটাও সহজ না। আর ঢাকা ভার্সিটিতে অতটা সহজ হবে না, এটা সবাই জানে। কিন্তু রিটেনটা একদমই হার্ড ছিল। এখনও সেটা চিন্তা করি নেই, আগে দেখি এক্সাম দেই ভালোভাবে, সবগুলো কমপ্লিট করি। তো ভালো হয়নি, আর এমসিকিউটা মোটামুটি ভালোই আসছিল, স্ট্যান্ডার্ড কোশ্চেন আসছিল, মানে দেওয়ার মতন ছিল, আগের তুলনায় অনেক ভালোই ছিল। সি ইউনিটেই ছিল। আমার তো সি ইউনিটেই ছিল, কিন্তু আমার প্রিপারেশন অত ভালো ছিল না, হয়তো আরও ভালোভাবে পড়লে চান্স পেয়ে যেতাম। অনেক স্ট্যান্ডার্ড কোশ্চেনে হয়েছে, ছিল ভালোই ছিল, মানে একদম মানে হার্ডও না আবার ইজিও না, ভালোই ছিল। ওভারঅল কোয়েশ্চেন ইজি ছিল, হ্যাঁ। একটু ভালো প্রিপারেশন হলে হয়ে যাবে, আশা করা যায় ইনশাল্লাহ। আমরা বেসিক্যালি বি ইউনিটের, আমরা এখানে মানে আইডিয়া গ্যাদার করার জন্য এখানে পরীক্ষা দিলাম, তাই মানে অত ভালোভাবে প্রিপারেশন নিতে পারি নাই। ভাইয়া ভালোই আলহামদুলিল্লাহ, প্রশ্নের মান ছিল, অতও খারাপ ছিল না, তবে দেখা যাক ইনশাল্লাহ কি হয়। হ্যাঁ, অবশ্যই অ্যাকাউন্টিং ভালো দিচ্ছি। প্রশ্নের মান ভাই বাংলা ইংলিশটা ঠিক ছিল, তা আমি তো বি ইউনিটের প্রিপারেশন নিচ্ছি, আইসিটি আর অর্থনীতির সেরকম সময় পাইনি, এই জন্য ওগুলো একটু খারাপ হয়েছে। তবে আলহামদুলিল্লাহ, আমার বাসায় গঙ্গাচড়া। হ্যাঁ ভাই, এটা তো অবশ্যই সুবিধা, কারণ আমাদের মানে ঢাকা যাওয়া আসা, এখানে একটা জার্নির ব্যাপার, আবার তারপরে শরীরে একটা সমস্যা আছে, এবং পরীক্ষাগুলো যেহেতু একসাথেই না, গ্যাপ আছে এগুলোর মধ্যে, এই জন্য এগুলো পরীক্ষা দিলে আমাদের অনেক সুবিধা হচ্ছে আর কি। প্রশ্নের মান আলহামদুলিল্লাহ ভাই ভালোই ছিল, খালি এই ম্যাথামেটিক্সটা একটু প্রবলেম দিছে ভাইয়া, তাছাড়া আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। গোবিন্দগঞ্জ থেকে। আচ্ছা, আমার ছেলে পরীক্ষা দিচ্ছে, তো এখানে ওরা বসার জন্য যে জায়গাটা করছে খুব ভালো করছে। অনেকের এখানে আমরা গার্জিয়ানেরা হয়তো বা রাস্তায় রাস্তায় ঘুরতাম, কারণ আমরা প্রত্যেকে বাচ্চা কাচ্চা নিয়ে কিন্তু একটা টেনশনের মধ্যে আছি। তার মধ্যে ওরা বসার জায়গা করে দিছে, ওরা আমাদের পানি খাওয়াইছে, খাবারও দিছে, হালকা কিছু নাস্তাও খাওয়াইছে। এই জন্য অনেক ধন্যবাদ যে ওরা গার্জিয়ানদের জন্য একটা আয়োজন করছে। এরপরে আরও পরবর্তী পরীক্ষাগুলো তো করবে, এটাই প্রত্যাশা করতেছি। শিক্ষার্থী আন্দোলন কাজের ধারাবাহিকতায় আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হচ্ছে শিক্ষার্থীদের হেল্প ডেস্ক আমরা সেবা দিয়েছি। আমরা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ঢাকা ভর্তি হচ্ছে শিক্ষার্থীদের বিভিন্ন তথ্য থেকে সহযোগিতা করে তাদেরকে বাইক সেবা, যদি কেউ আপনার ফর্ম ফিল আপ নিয়ে আসবে, কেন্দ্র চেঞ্জ করে আসে, তাদেরকে বাইক সেবা, বিভিন্ন মেডিকেল সেবা, অসুস্থ হয়ে পড়লে, এবং তাদেরকে তথ্য দিয়ে রুম নাম্বার, সিট নাম্বার, বিভিন্ন বিষয়ে আমরা সেবা দিচ্ছি। ব্যাগ রাখা, মোবাইল রাখা, এই সেবাগুলো আমরা দিচ্ছি। এবং যারা অভিভাবক আছে তাদের বসার জায়গা আমরা করে দিয়েছি। আমরা এই শিক্ষার্থীর মাধ্যমে কাজগুলো করে আসছি এবং ভবিষ্যতে করব। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হচ্ছে শিক্ষার্থীর জন্য আমাদের সবসময় শুভকামনা থাকবে। আর আগামীতেও যে পরীক্ষাগুলো হবে সেক্ষেত্রে আমাদের সেবাগুলো থাকবে, আমরা এই কাজগুলো অব্যাহত রাখবো। আজকে শিক্ষার্থী অনেক ব্যাগ রাখছেন এবং মোবাইল টোবাইল রাখছে, আমরা খুব সুন্দরভাবে রেখেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য শুভকামনা থাকলো, তারা ভালো কিছু করুক, এটাই। বিশ্ববিদ্যালয় সি ইউনিটে ভর্তি পরীক্ষায় আমরা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি ইচ্ছুক পরীক্ষার্থী যারা পরীক্ষা দিচ্ছে তাদের সেবায় নিয়োজিত আছি। এখান থেকে আমরা সেবা দিচ্ছি হচ্ছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল থেকে, যে তারা যে ব্যাগ, মোবাইল ফোন বা ঘড়ি তারা নিয়ে এসেছে, আমরা এই জিনিসগুলো তারা সুন্দরভাবে আমাদের কাছে জমা রাখতেছে, আমরা এটা জমা নিচ্ছি এবং ভর্তি পরীক্ষা শেষে তাদেরকে আমরা আবার দিব। যারা এখানে অভিভাবক আছে তাদের জন্য আমরা বসার একটা জায়গা করে দিয়েছি, তারা সুন্দরভাবে বসে আছে। এবং যারা হচ্ছে ক্যাম্পাসে আমাদের ছাত্রদল যারা নেতাকর্মীরা আছে তারা সর্বদা এখানে নিয়োজিত আছে। কেউ যদি অসুস্থ হয় তাকে দ্রুত সময়ের মধ্যে মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া, এবং কেউ যদি কেন্দ্র ভুল করে যদি কেউ অন্য কেন্দ্রে চলে আসে, এ বিষয়ে আমরা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রদল আছি। এবং যারা রুম নাম্বার অনেকে ভুলে গেছে, আমরা এই বিষয়ে প্রশাসনের সাথে কথা বলে দ্রুত সময়ের মধ্যে তাদের পরীক্ষা হলে পাঠানোর ব্যবস্থা করে দিচ্ছি।